আমি জীবনে প্রথম মেয়েদের কোনো পার্লারে পা রেখেছি আর কি। আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি ঢুকে দেখি অনেক নতুন নতুন ইকুইপমেন্টস, এগুলোর সম্পর্কে আমরা খুর কাঁচি পর্যন্ত আমাদের শেভিং ফোম অ্যান্ড হেয়ার জেল, হেয়ার স্প্রে এই পর্যন্ত আমাদের দৌড় ছিল আর কি, স্পেশালি আমার। আমি কিন্তু রাজনীতিবিদ না, আমি একজন জাস্ট নর্মাল একজন শিল্পী। আমার মানে কাজই হচ্ছে অভিনয় করা এবং আপনাদের মন জয় করা। অ্যাক্সিডেন্টটা যেহেতু হয়েছে, ওটার জন্য পুরো স্ক্যাজুলটা আসলে ওলট পালট হয়ে গেছে। আমার আমার যেটা ইচ্ছা যে খুব সুন্দর একটা গল্পে যেটা সবাই এন্টারটেইনড হবে, মানুষ খুব ভালো বলবে, প্রশংসা করবে, এরকম ধরনের একটা যদি গল্প আমার কাছে আসে, আমি একদম জান প্রাণ দিয়ে করার চেষ্টা করব। বাজেটটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আসলে গল্পর উপরে নির্ভর করে বাজেটটা। সেই বাজেটটা সেটা প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার। কথা একটা করলা ভাজি নিয়ে আপনি খেতে বসছেন এবং খাওয়াটা এত মজা, করলা ভাজিটা আপনি ওটা দিয়ে খাচ্ছেন, আপনার মনে হচ্ছে না যে সামনে যে অন্যান্য তরকারির বাটিটা আছে ওটা ধরে দেখি, আপনি ওটাই খাচ্ছেন। তো যখন বলছে যে আরে এটা নাও, বলে না 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 এটা আরেকটু নেই, এটা আরেকটু নেই। তো আমার অবস্থা হচ্ছে ওরকম টাইপের কি, যে আমি আসলে মানে এত ভালোবাসা, মানে আমি জানি আমি এত ভালোবাসার যোগ্য না হয়তো, কিন্তু তারপর এত ভালোবাসা পেয়েছি এবং এই জায়গাটাকে আমি আমার মানে পরিবার মনে করি। দীর্ঘদিন হয়ে গেছে এখানে আছি, এদেরকে নিয়ে আমার পথ চলা, এদেরকে নিয়ে আমার ভাবনা, এদেরকে নিয়েই আমার হাসি কান্না সমস্ত কিছু। তো এদেরকে ছেড়ে আসলে অন্য একটা জায়গায় গিয়ে শিফট করব, ওটা মানে ওই আর্টসটা আসলে ফিল করিনি। তো ওরকম আর্টস ফিল করার মতো কোনো কিছু হলে তো অবশ্যই, কেন না? যে আমরা অনেক সময় অনেক সিনেমা দেখে বলি না যে এটা কোনো সিনেমা, এটা তো নাটক লাগে। এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন হয়তো। তখন আমি একটা কথা বলেছিলাম যে আমরা এত কষ্ট করি নাটকের মধ্যে, আমরা তো অন্য কোনো দেশে তো আসলে এরকম 1 ঘন্টা বা টেলিফিল্ম এরকম বিষয়টা তো নেই। তো আমরা খুব খাটি। যেমন আমি ওই নাটকই করেছি একটা, মন্দুয়ারি নামে জাকারিয়া শৌখিন একটা প্রজেক্ট শেষ করে আসলাম। 15 দিন শুটিং করেছি। 15 দিনে কিন্তু একটা সিনেমার শুটিং হয় এবং আমরা অনেক লোকেশনে আমরা গিয়েছি, অনেক কিছু করেছি। তো আসলে সিনেমা নাটকের মতো হয় না, মানে নাটক লাগে না, নাটকটাকে সিনেমা লাগে। এখন পরিচালকরা বেশ সময় পায় এবং এখন সবাই এক্সপার্ট আসলে। এখন অনেক অনেক ভালো ভালো পরিচালকরা কাজ করছে, খুব আগ্রহ নিয়ে কাজ করছে, একটু বাজেটটা নিয়ে কাজ করার চেষ্টা করছে, এখন টাইম নিয়ে করে এবং খুব যত্ন নিয়ে করে। অনেকেই ভালো করছে। একদম নতুনদের মধ্যে যদি বলি তাহলে তটিনীর কথা বলবো। আমি রিসেন্টলি কাজ করে আসলাম নিহার সাথে, যথেষ্ট চেষ্টা করে আর কি। মানে একদমই নতুন যে ক্যারেক্টারটা ওকে দেওয়া হচ্ছে, ক্যারেক্টারটা ওর জন্য হয়তো একটু কঠিন ছিল। আমি দেখলাম যে চেষ্টার কোনো কমতি নেই এবং শেষ পর্যন্ত ভালো করলো, এটাই হচ্ছে সবথেকে গুড সাইন। সো ওরা সবাই ভালো করছে আসলে, এবং প্রত্যেকের এখন যেটা হচ্ছে কি ইটস আ গুড কম্পিটিশন। এবং এমন না যে চেষ্টা না করে কেউ মানে খ্যাতি পেয়ে যাচ্ছে, সবাই ফাইট করছে ভালো কাজ করার জন্য, এটা একটা খুব ভালো একটা সাইন। আমি শুভকামনা জানিয়েছি আমার পেজ থেকে মেজাবিনের জন্য, কিন্তু ছবিটা দেখা হয়নি কারণ আমি চালচিত্রও দেখতে পারিনি, ডাবিং এর সময় যতটুকু দেখা। তো মেজাবিন মন খারাপ করার কিছু নেই, আর থাকলে আমি অবশ্যই দেখে যেতাম। বন্ধু হিসেবে খুবই আনন্দ দেয় এবং জিনিসটা হচ্ছে কম্পিটিশনটা হলে ভালো আমার কাছে মনে হয়। তখন যেটা হয় কি প্রত্যেকেরই ভালো করার মানে চেষ্টা থাকে আর কি। ইটস আ ভেরি গুড কম্পিটিশন, এটা ভেরি গুড সাইন, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং আমাদের দেশের যত সিনেমা বলি, নাটক বলি, গান বলি, যাই বলি না কেন। তো ও ভালো গাইছে, আমাকে আরো ভালো গাইতে হবে, আমি ভালো গাইলাম তাহলে ওকে আরো ভালো গাইতে হবে। তো এটা তো মানে লাভটা কাদের হচ্ছে? আমাদের মানে ইন্ডাস্ট্রির ভালো হচ্ছে, আমাদের দর্শকরা ভালো ভালো গান পাচ্ছে, সিনেমা পাচ্ছে, নাটক পাচ্ছে। তো ইটস আ ভেরি গুড সাইন।